নমস্কার, হেলদি আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলদি আড্ডায় আপনারা জানেন আমরা বেশ কিছু স্বাস্থ্য সম্পর্কিত অবশ্যই তেমন বিষয় নিয়েই কথা বলি। আজকেও তেমনই একটি বিষয়। আজকের আমাদের বিষয়টি হচ্ছে পেলভিক পেন। এই বিষয়টা কি, কেন হয় সেটা আমার নিজেরও জানা নেই। আমি একদম ব্ল্যাঙ্ক হেডেড হয়ে বসেছি, আর কারণ আমার সামনে যে মানুষটি আছেন তিনি এনাফ পুরোটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমার সঙ্গে একদম হট সিটে বসে রয়েছেন ডক্টর গার্গী নন্দী, ইনচার্জ পেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইএসআই ইনস্টিটিউট অফ পেন ম্যানেজমেন্ট, কলকাতা। নমস্কার। স্বাগত। এই পেলভিক পেন, প্রথমে তো বিষয়টাকে একটু ভেঙে বুঝতে হবে, বিষয়টা কি? অ্যাকচুয়ালি আমাদের শরীরের কোথায় ব্যথা তার উপরে ডিপেন্ড করে আমরা, যেমন লো ব্যাক পেন, কোমরে ব্যথা, হ্যাঁ, অ্যাঙ্কেল পেন, গোড়ালিতে ব্যথা, এরকম আর কি। তো সেরকম আমাদের আম্বেলিকাসের নিচে থেকে মানে লোয়ার অ্যাবডোমিনাল যে পেন, এবং সেই পেন যদি 6 মাসের বেশি থাকে, যেটা আমাদের ডে টু ডে লাইফকে হ্যাম্পার করছে, হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্টটা হয়তো কন্ট্রোল হচ্ছে না, সেই রকম ব্যথাগুলোকে বা মেডিকেল ট্রিটমেন্টের দরকার পড়ছে, হ্যাঁ, সেই রকম ব্যথাগুলোকে আমরা ক্রনিক পেলভিক পেন বলছি। আচ্ছা, এই ব্যথাগুলো যখন হবে তখন তার সিমটমস কি কি থাকবে? এটা কি কারণে হচ্ছে তার উপর মেনলি ডিপেন্ড করছে। ছেলেদের কিছু আলাদা কারণ, মেয়েদের কিছু আলাদা কারণ। মেয়েরাই বেশিরভাগ এটাতে এফেক্টেড হয়। ছেলেদের যেমন ধরুন প্রস্টেট বা কোলাইটিস, কোলনে যদি কোনো অসুবিধা হলো, বা একটা ইউটিআই মানে একটা ইনফেকশন হলো ইউরিনারি ট্র্যাক্ট, এই সমস্ত কারণগুলো হতে পারে, বা হয়তো জিম করতে গিয়ে একটা মাসেলে হয়তো পুল হলো, হ্যাঁ। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রধান কারণটাই হচ্ছে গাইনোকোলজিক্যাল যে কজগুলো আছে, তার ভেতরে প্রধানতই হচ্ছে এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস। ইনফ্যাক্ট মার্চ মাস, আমাদের এই মাসটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ। হ্যাঁ, তো যাদের আছে তারা জানেনই যে কি সিভিয়ার মানে লোয়ার অ্যাবডোমিনাল পেন হয় পিরিয়ড বা মাসিকের সময়, হ্যাঁ, যেটা এন্ডোমেট্রিওসিসের জন্য হতে পারে। হ্যাঁ, তো এইগুলোই মূলত কারণ আর কি। আচ্ছা, এগুলো যে হচ্ছে, হওয়ার সময় অ্যাকচুয়াল বিষয়টা কি হয়, মানে এই বিষয়টা হলো আমি এটা বুঝবো কিভাবে? দেখুন, কজ তো অনেক, সব কজগুলো নিয়ে তো আলোচনা করা সম্ভব না। আমরা যেটা করতে পারি যে প্রধান যে কারণ, যেটা আমরা এন্ডোমেট্রিওসিস বললাম, সেটা হচ্ছে যে একটা সিভিয়ার পেন হচ্ছে পিরিয়ড বা মাসিকের সময়, তার সাথে হচ্ছে ইন্টারকোর্স করার সময় পেন হচ্ছে। আচ্ছা, থার্ড হচ্ছে যে যখন মানে ইন্টারকোর্সের সময়ও লোয়ার অ্যাবডোমিনে পেন হচ্ছে, এবং ভেজাইনা ওই সমস্ত পেরিনিয়াম এরিয়াতে সিভিয়ার পেন। তার সাথে হচ্ছে স্টুল পাস করার সময় পেন হচ্ছে, ইউরিন পাস করার সময় মানে ডে পেন টু ডে হচ্ছে। লাইফস্টাইল হ্যাম্পার হবে একদম। প্রথম দিকে যেটা থাকে, এটা আপনার ধরুন যখন পিরিয়ড যে 7 to 10 ডেজ হচ্ছে, সেই সময়টাতেই ব্যথা সীমাবদ্ধ থাকে। কিন্তু দেখা যাচ্ছে যারা এটাতে রেগুলার ভুগতে থাকছেন, তখন আর এই 7-10 দিনে এটা সীমাবদ্ধ থাকছে না, মাসের প্রতিটি দিনই কিছু না কিছু মানে ওই লোয়ার অ্যাবডোমেন এবং পেরিনিয়াম যে এরিয়া আর কি, সে জায়গাতে পেন হচ্ছে। এবং পেন এতই সিভিয়ার, মানে পেশেন্টরা এরকম ভাবে ডেসক্রাইব করেন যে হয় কেউ ছুঁচ বিধিয়ে দিচ্ছে, বা কোনো একটা গরম শলাকেও ঢুকিয়ে দিচ্ছে, মানে এই রকম সিভিয়ার পেন এবং সিভিয়ার ক্র্যাম্পস। আচ্ছা, তো এইগুলো নিয়েই মূলত আসেন আর কি পেশেন্ট। আচ্ছা, তাহলে তো একটা বিষয়, মানে মান্থ ডেটে, পিরিয়ড ডেট গুলোতে এমন অনেক মেয়ে রয়েছে যাদের সেটা রেগুলার বেসিসে হয়তো প্রত্যেক মাসেই খানিকটা ব্যথা হচ্ছে, তাহলে কি এটা কোনোভাবে সিমটম হতে পারে? অল্প স্বল্প ব্যথা কিন্তু নর্মাল। হ্যাঁ, আচ্ছা, মানে ধরুন ফার্স্ট ডে সেকেন্ড ডে পেন হচ্ছে, একটু ক্র্যাম্পস হচ্ছে, হাত পা একটু ব্যথা হচ্ছে, হাত পা ব্যথা করছে, এগুলো নর্মাল। কিন্তু সেটা যদি অস্বাভাবিক হয়, যে আমি যেরকম সহ্য হচ্ছে না, মানে রেগুলার হয়তো ইনজেকশন নিতে হচ্ছে তাকে ব্যথা কমানোর জন্য, ওষুধেও হয়তো কাজ করছে না, বা এই যে ইউরিন পাস করতে গেলে ব্যথা করছে এবং ভয়ে স্টুল পাস করে না পেশেন্ট, হ্যাঁ, যে ওই প্রচন্ড একটা ব্যথা হবে, হ্যাঁ, যন্ত্রণা হবে, বা ইউরিন করতে যাচ্ছে মনে হচ্ছে না পুরো মানে কেটে যাচ্ছে জায়গাটা, এইরকম একটা সিমটম। এইগুলো হলে তো অবশ্যই মানে ডাক্তারের কাছে যেতে হবে এবং প্রপার ডায়াগনোসিস করাতে হবে আর কি। প্রপার ডায়াগনোসিস বলতে আপনি কি বলছেন, মানে প্রথমে একদম শুরু থেকে স্টার্টিং থেকে কি কি হয়? না, ডায়াগনোসিস বলতে আমাদের কি কারণে হচ্ছে এটা, তো তার জন্য মূলত যদিও এন্ডোমেট্রিওসিস ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে আমরা সাইন সিমটমস, পেশেন্টের যে অসুবিধা হচ্ছে সেগুলো দেখেই আমরা তার ডায়াগনোসিস করা হয়। যদি সেটাতে কোনো ডাইলেমা থাকে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে যেটা দেখা যায় যে চকলেট সিস্ট বলে একটা জিনিস হয়, মানে এন্ডোমেট্রিওসিস বেসিক্যালি বলা হয় রেট্রোগ্রেড
মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, আচ্ছা মানে আমাদের যে পিরিয়ডটা, যেটা ব্লাড নিচে দিয়ে বেরোনোর কথা, সেটা না বেরিয়ে শরীরের অন্যান্য জায়গায় ব্লিডিং হচ্ছে, ইউটেরাসের বাইরে গিয়ে। আচ্ছা, ধরুন মানে অন্য ওভারি, জায়গার অন্য ভেনগুলোতে। জায়গাতে ব্লিডিংটা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, সেটা পিরিয়ডের সময়তেই হচ্ছে, তার ফলে তখন একটা সিভিয়ার ক্র্যাম্পস হচ্ছে, ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো সেইগুলো ব্লিডিংটা যখন হচ্ছে, তার সেগুলো চকলেট সিস্টের মতো সিস্ট আকারে ওভারির গায়েতে অনেক সময় লেগে থাকছে, জমছে। হুম তো সেটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি। হুম তাতেও যদি খুব ভালো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সিমটম হয়তো এত সিভিয়ার, হ্যাঁ, সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি করেও গাইনোকোলজিস্ট ডাক্তারবাবু যারা আছেন তারা হুম ওটাকে ডায়াগনোসিস করেন যে হ্যাঁ, হুম। এটা এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, এরপরে তাহলে ট্রিটমেন্ট প্রসেস কি হয় একদম শুরু থেকে? মানে যে ধরুন হ্যাঁ। ক্রনিক নয় পুরো বিষয়টা, যে সিমটমসটা এসছে, আমরা বুঝতে পারছি বিষয়টা এগোচ্ছে, সেই সময়টাই কি হয়? প্রধানত কাজটা যদিও মেনলি করেন হচ্ছে গাইনোকোলজিস্টরা, একদম। ওনারা হরমোনাল থেরাপি নানা রকম আছে, প্রোজেস্টিন দেন, হুম তারপরে জিএনআরএইচ অ্যানালগ, হুম। অ্যান্টাগনিস্ট, নানা রকম হরমোনাল ওষুধ আছে, হুম যেগুলো দিয়ে হচ্ছে ওনারা হরমোনাল যে ডিসব্যালেন্সটাকে কিছুটা কমান, এবং তার সাথে হয়তো পিরিয়ডটাকে বন্ধ করে রাখলেন কিছুদিনের জন্য। তাহলে তো আর কোথাওই ব্লিডিং হচ্ছে না, পেনটা কম থাকছে, ডিজিজটাও আর বাড়ছে না। কিন্তু সেক্ষেত্রে যদি পিরিয়ড বন্ধ করে রাখা হয়, সেটাতেও তো সমস্যা তৈরি হতে পারে। সেটাতে যে পরিমাণ সমস্যা পিরিয়ড হলে হবে, হুম, তার থেকে কম কম হচ্ছে, হবে। আচ্ছা, ডিজিজটা আচ্ছা। প্রোগ্রেস কম কম হচ্ছে, করবে, হ্যাঁ। ব্লিডিং যেহেতু হচ্ছে না। হুম আহ, এগুলোর তো সাইড এফেক্ট প্রত্যেকটি ওষুধেরই আছে, রয়েছে, সেটাকে হ্যাঁ, কিছুটা হ্যাঁ। অ্যাকসেপ্ট করে নিতেই হবে। হুম এবার দেখা যাচ্ছে যে এই ধরনের ওষুধ দিয়ে ম্যাক্সিমাম পেশেন্টেরই কিন্তু ব্যথা হয়তো কমে যাচ্ছে, তার ভেতরে 25-30 ভাগের কিন্তু এটা করা সত্ত্বেও ব্যথা কমছে না। তখন অনেক সময় সার্জারি বলা হয় করার জন্য। হ্যাঁ, সার্জারি, যেমন যে বললাম চকলেট সিস্ট যেগুলো, সেগুলোকে রিমুভ করা হুম, হচ্ছে, অথবা হচ্ছে যে এই ইউটেরাসের সাথে ব্লিডিং যেহেতু হচ্ছে, হুম। সেই ব্লিডিংটা যখন রিজলভ হচ্ছে, সেখানে অ্যাডিশনস তৈরি হচ্ছে নানা রকম, তার ফলে সামনে ইউরিনারি ব্লাডার, পিছনে রেকটাম, সেগুলো সব এক জায়গায়, মানে জ্বর একটার সাথে একটা লেগে যাচ্ছে। তো সেই অ্যাডিশনস গুলোকে অপারেশন করে করে ব্রেক করে দেওয়ার মতো করা যায়। আচ্ছা হ্যাঁ, এছাড়া হচ্ছে ইউটেরাসের ভেতরে হরমোনাল এলএনজি একটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ঢুকিয়ে দেওয়া যায়, যাতে অল্প অল্প করে হরমোন সেখান থেকে বেরোবে। এইগুলো করেও দেখা যাচ্ছে যে কিছুটা ফেলিওর হচ্ছে, হয়তো আরো 20-25 ভাগের। তখন তারা আমাদের কাছে পাঠান, মানে আমাদের তখন রোলটা আর কি তখন আসে পেন ফিজিশিয়ানদের। তখন আমরা কিছু তথাকথিত ব্যথা কমার ওষুধ প্রথমত দিয়ে চেষ্টা করি, যেমন ধরুন অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, যেগুলো আমরা পেটে ব্যথা হলো, পিরিয়ড হলো খেলাম, এই ধরনের ওষুধ। সেটাতে না কমলে কিছু নিউরো মডুলেটার্স আছে, যখনই কোনো পেন অনেকদিন ধরে থাকবে সেটা ব্রেন চেঞ্জ করে, তাতে ব্রেনেও কিছু চেঞ্জেস আসে। আচ্ছা, তো সেইগুলো কমানোর জন্য অ্যামিট্রিপটিলিন, গাবাপেন্টিন, ডুলক্সেটিন, এই ধরনের কিছু ওষুধ আছে, সেগুলো ট্রাই করা হয়। তাতেও যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে আমাদের ইন্টারভেনশনাল কিছু পেন ম্যানেজমেন্ট টেকনিক্স আছে, মানে আমরা ওটিতে নিয়ে গিয়ে এক্সরে মেশিনে ফেলে যে নার্ভগুলো এই ব্যথাটা বহন করছে, সেগুলোকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দিয়ে আমরা অ্যাবলেট করে দিই, মানে ধরুন কিছুদিনের জন্য কার্যক্ষমতাহীন করে দিলাম। সেটাতে 1.5 বছর 2 বছর ব্যথা কম থাকলো, পারকিউটেনিয়াস ডে কেয়ার প্রসেস, মানে সকালে গেলেন, করে বিকেলে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা। তো সেটাতে আমরা পেন সাইকেলটাকে ব্রেক করি। অনেক সময় যেটা হয়, দেখা যাচ্ছে যে গাইনোকোলজিস্ট আল্ট্রাসোনোগ্রাফি বা ল্যাপ্রোস্কোপি করে দেখলেন যে হয়তো অতটা মানে লিশন নেই বা অতটা ব্লিডিং স্পট নেই, কিন্তু ব্যথা অনেক বেশি। হ্যাঁ, তখন আমাদের এই টেকনিক্স গুলো কাজে লাগে। বা এনাদের ক্ষেত্রে খুব বেশি হয় ইনফার্টিলিটি। আচ্ছা, তো তারা যখন আইভিএফ ট্রাই করছেন, তখন তার ওই ধরনের হরমোনাল ওষুধগুলো চলে না, তখন বন্ধ করতেই হচ্ছে। আচ্ছা, তখন আমাদের এই টেকনিক্স গুলো তখন আমরা ইউজ করি ব্যথাটা কমানোর জন্য। আচ্ছা, আর ছেলেদের ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট? ছেলেদের ধরুন মেনলি ছেলেদের এমনিতে একটু ক্রনিক পেলভিক পেন কম, অনেকটাই কম। মেনলি হয় প্রস্টেট, এবং সেটা একটু বেশি বয়সে গিয়ে। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রেও কি এরকম বয়সের কোনো সময়সীমা? মেয়েদের আবার অ্যাক্টিভ এজ গ্রুপটাতে বেশি, এই যে মানে একদম যখন মানে রিপ্রোডাক্টিভ, হ্যাঁ একদম রিপ্রোডাক্টিক্যালি যখন অ্যাক্টিভ, তাদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু এই সমস্যাটা বেশি। যদি বয়সকালে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন অন্য কজ ভাবতে হবে, মানে কোনো ক্যান্সার হচ্ছে কিনা বা অন্য কিছু হচ্ছে কিনা। কিন্তু মেনলি ক্রনিক পেলভিক পেন যেহেতু এন্ডোমেট্রিওসিসের জন্য হচ্ছে, তো সেটা কিন্তু একদম অ্যাক্টিভ
ফেজেই হচ্ছে একদম। সেই কারণেই মানে বিশেষত মেয়েদের, ছেলেরা অবশ্যই, বিশেষত মেয়েদের আপনাদের মাসিকের সময়টা বা তার আগে পরেও নিজেদের যত্ন নেওয়াটা প্রয়োজন রয়েছে একদম। মানে আমার যখন মনে হচ্ছে যে না আমার একটু কিছু বাড়তি হচ্ছে, বেশি হচ্ছে, ডক্টরসদের কাছে যান, কথা বলুন, তাদের পরামর্শ নিন, সঠিক ট্রিটমেন্ট নিন, নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরিবারের কথা তো অবশ্যই ভাববেন, তার আগে নিজের শরীরটাকে ঠিক রাখুন, তারপর পরিবারের কথা ভাববেন। আজকের জন্য এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।